রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে সংবাদ সম্মেলন, সরাসরি যাব সেখানে। কর্মচারী নিয়োগ এখন দেখেন ওনারা এই প্রস্তাবটা করছেন আজকে। আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জেলা আদালতে যে সহায়ক কর্মচারী আছে অলরেডি তাদের নিয়োগ আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করেছি জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন নিয়োগ হয়। এখন এই ব্যাপারে তো আর রাজনৈতিক ঐক্যমত্য স্থাপনের প্রয়োজন নেই। আমরা আদালতের কর্মচারীরা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পান, এটা তো আর মানে ঐক্যমতের অপেক্ষা রাখে না। ফলে এটা আমরা অলরেডি ইমপ্লিমেন্টেশন শুরু করে দিয়েছি। তারপর বলেছেন যে দেখতেও পাচ্ছি না, উল্টাতে সমস্যা হচ্ছে। আচ্ছা, ই জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ এবং মামলার সকল পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, ইনফরমেশন ডেস্ক স্থাপন করা, প্রত্যেকটা আদালতে যেন ইনফরমেশন ডেস্ক থাকে। তারপর হচ্ছে নারী এবং শিশুদের জন্য স্বতন্ত্র স্থান আদালতে। তারপর বলেছেন অনলাইনে সরকারি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আপনারা জানেন অনেক মামলা থমকে থাকে, একজন পুলিশ জনের সরকারি সাক্ষ্য। তো পুলিশ যখন সাক্ষী হয়, পুলিশ যে এই মামলাটা চলতে চলতে 10 বছর 15 বছর লাগে। দেখা যায় পুলিশ অত্যন্ত দূরবর্তী কোনো অঞ্চলে বদলি হয়ে গেছেন, পুলিশের সাক্ষী নেওয়া যায় না, এই জন্য মামলা চলতেই থাকে দিনের পর দিন। ওনারা বলেছেন এই সাক্ষ্যের জন্য পুলিশের সদস্য তো হাজির হওয়ার প্রয়োজন নাই, অনলাইনে যেন পুলিশের সাক্ষ্য গ্রহণ করা হয়। তো আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের একটা বিধান করার জন্য তো আমরা ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে পারি। তারপর রয়েছে আদালত প্রাঙ্গণে রাজনৈতিক কর্মসূচি বন্ধের কথা বলেছেন। আদালত কর্তৃক অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করার কথা বলেছেন, কারণ আপনারা জানেন অনেক ভুয়া সাক্ষী হয়। বিচার প্রার্থী কর্তৃক নিয়োজিত আইনজীবী পরিবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ। আপনারা জানেন আমাদের যখন আইনজীবী নিয়োগ করি আমরা, তখন আমাদের যখন খারাপ অভিজ্ঞতা হয় আইনজীবীর কারণে, উনি অতি ব্যস্ত বা খুব অনেস্ট না, তখন আইনজীবী পরিবর্তন করতে গিয়ে অনেক ঝামেলা হয়, উনি রাজি হন না, মামলা ঝুলে থাকে, অনেক কষ্ট হয়। তো সেখানে এই জিনিসটা সহজ করার জন্য ওনারা স্পেসিফিক বিধি করার কথা বলেছেন। তারপর হচ্ছে বিদ্যমান মামলা জট হ্রাসকল্পে অবসরপ্রাপ্ত যারা জেলা জজ আছে ওনাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগদানের কথা বলেছেন। ফৌজদারি বিচার ব্যবস্থা এবং দেওয়ানি বিচার ব্যবস্থায় সময় ক্ষেপণ এবং মামলা জট এড়ানোর জন্য স্পেসিফিক্যালি অনেকগুলো বিধির কথা বলেছেন। সেটা আমি প্রতিবাদ করছি না, বাট খুবই স্পেসিফিক সাজেশন দিয়েছেন। আপনারা জানেন আমাদের এখানে যারা ভিকটিম থাকে, আমাদের এখানে যারা উইটনেস থাকে, তাদের নিরাপত্তার একটা বিরাট সংকট থাকে। নিরাপত্তার জন্য সুস্পষ্ট শক্তিশালী আইন প্রণয়ন করার কথা বলেছেন। আইনজীবীদের ফি নির্ধারণ, এটা খুব ইনোভেটিভ মনে হয়েছে আমাদের। আপনারা জানেন আমাদের এখানে অনেক ভালো আইনজীবী আছেন, আবার অনেক কেউ আইনজীবী আছেন যারা হয়তো এমন একটা ফি নেন যেটা মানে আপনাদের অনেকের কাছে মনে হতে পারে অ্যাকসেপ্টেবল না। তো ওনারা বলেছেন আইনজীবীদের ফি নির্ধারণে লিখিত চুক্তি এবং রসিদ প্রদান বাধ্যতামূলক করা। লিখিত